প্রিয় দর্শক, আমরা এসেছি একটি জায়গা, এখানে হচ্ছে সুন্দরবন এলাকার একটি দুর্দান্ত জায়গা। কেননা এখানেকার যে দু সাইডের আবহাওয়া, দু সাইডের মানে সবুজ ঘাস এবং আবহাওয়া, এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং মেঘলা হাওয়া। তার সঙ্গে আমরা এসেছি খোঁকাবাবুর, সম্ভবত খোঁকাবাবুর খেয়াঘাট। সেই খেয়াঘাটের যিনি কর্মকর্তা, ওনার সঙ্গে আমরা কথা বলবো যে এখানকার যিনি নৌকো কেমনভাবে চালাচ্ছ, কীভাবে কী করছো, বা এখানে যারা বেড়াতে আসবে সেই বিষয়ে কিছু কথা বল। আমার ডবল নৌকা আছে। বেড়াতে গেলে ব্যাপারটা হচ্ছে আগে থেকে বলতে হবে। আমার একটা নৌকো ওপরে তোলা থাকে, আগে থেকে বললে অনেকটা দূরে দূরে ঘুরিয়ে আনতে পারবো। আর যদি বলো যে এসে একটু ঘুরবো, তাহলে আশপাশে এমনি ঘোরানো যাবে। আচ্ছা, তোমার কোন জায়গায় নৌকোটা একটু দেখতে যাবো, চলো চলো। বর্তমান আর এই জায়গাটা খুব দুর্দান্ত লাগছে। আর ওখানে যেসব দাদারা এসছে, ওনারাও বর্তমান ভিডিও করতে এসছে, ওনাদের সঙ্গে আমরা কথা বলবো, বা ওনাদের কি পেজ আছে সেই নামগুলো বলবে, বা সেই বিষয়ে বা কেমন লাগছে এখানে এসে সেই বিষয়ে কিছু আমরা শুনবো। আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটির নাম হচ্ছে মনিজি পেজ। আর ইউটিউবে একটা চ্যানেল আছে, ওটা আছে মনিরুল গাজী হিসাবে। আর এখানে আমরা ঘুরতে এসেছি, তো এই দাদাদের সাথে দেখা হয়েছে। তো দাদারা ব্লগ ভিডিও বানায়, এদেরও ইউটিউব একটা চ্যানেল আছে। বন্ধুরা সবাই সাপোর্ট করবে, একটু আমাদের পাশে থাকবে। আর এই দাদাদের সঙ্গে দেখা হলো, ভালো লেগেছে আমাদেরকে, আর দাদাদের ব্যবহারও খুব ভালো লেগেছে। বাই বন্ধুরা, ভালো থাকবে সবাই। তোমার নাম? আমার নাম মনিরুল গাজী। আর আমার যে ক্যামেরা ধরে সে হচ্ছে আজাদ, এই যে আছে। আচ্ছা, আমি তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জয়দেবপুর, কুলপি থানা। তো এখন বর্তমানে ঢোলা থানার মধ্যেও পড়ে। আর গ্রাম জয়দেবপুর, চন্দনপুর বাজারে আমরা থাকি সব সময়। এখানে কিসের জন্য এসছো? এখানে এসছি একটু ভিডিও বানাতে, 2-4টে ভিডিও শ্যুট করলাম, একটু ঘুরলাম, ভালো লাগলো। ও জায়গাটাও ভালো, লোকেশান ভালো, ভিডিও বানাতেও ভালো লাগে। অন্নপূর্ণা ভান্ডার ঢুকলে যে জ্বালা, আর না ঢুকলেও সেই আরো জ্বালা। এবং কি অবস্থা বর্তমান যুগ পড়েছে বললো, তার সঙ্গে এনার যে গাইডম্যান, যিনি আর ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার করবেন, করে সবাইকে দেখার সুযোগ করে ম্যানের সঙ্গে আমরা এই ক্যামেরার বিষয় দেখার মতো ভিডিওটা বা কেমন কি লাগছে সেই বিষয়ে 2-4 কথা আমরা শুনবো। খাওয়া খাওয়া জিজ্ঞেস করে দেওয়া তো একটি নাম বল, সামান্য একটা নামটা একটু। আমার নাম আজাদ মোল্লা। ঠিক আছে, এই জায়গাটা আমরা ডেলি আছি। আচ্ছা, এই জায়গাটা আরও অনেকে আসে ভিডিও বানাতে, জায়গাটা খুব ভালো। আর এই বৃষ্টি হচ্ছে, ওই কারণে এলুম দাদার ভিডিও বানাতে। আমার একটা পেজ আছে, নেশা শহরের বাচ্চা, কাঁচি টানা খেলার ভিডিও আমি পোস্ট করি। ঠিক আছে, কাছে না, তাই তো? হ্যাঁ, আমার এই যে জিএস মিডিয়া আছে, আমি বিভিন্ন প্রোগ্রামে যাই। আর তাছাড়া খেলা, বিভিন্ন খেলা বা ক্রিকেট, হাডুডু খেলা লাইভ দিই। তাই প্রিয় দর্শক, প্রত্যেকে সবাইকে আমার দর্শক বা যেসব প্রিয় দর্শক সাবস্ক্রাইব বন্ধুরা, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার এই 2 সাইড গার্ড যারা ওনাদের চ্যানেলের সম্পর্কে যে বিষয়ে কথা বলেছে, অবশ্যই সবাই এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, আর সবাইকে দেখার সুযোগ করবেন। বেশি বেশি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সবাইকে দেখার সুযোগ করবেন। জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এরপরে যাব নদীর পাড়ের কিছুটা দৃশ্য দেখাবো। আর যিনি বর্তমান মানে নৌকো চালাচ্ছে, ওনার সঙ্গে আমরা যে কেমনভাবে কি নৌকো পারাপার করা সেই বিষয়ে কথা বলবো। দাদা আর কিছু কথা বলবে? একটু কথা বলো, বাস এদিকে চলো। আচ্ছা, চালা এখন নিচ্ছি আমরা। এখনই আমরা এই যাচ্ছি এখন 2 সাইডের যে নদীর কিছুটা দৃশ্য। এটা বর্তমান আমরা এর আগে আমরা এসেছি, হয়তো লুঙ্গি পরে আছি, কিন্তু আমরা এসেছি এখন আকাশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ বলে আমরা এই পাশের গ্রামে, তো সেইভাবে আমরা লুঙ্গি পরে এসেছি। তাই একটু ভিডিও বানাচ্ছি। প্রিয় দর্শক, সবাই দর্শকের জন্য একটু আনন্দ, তাছাড়া অন্য কিছু না। কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর এখানেকার যে নদীটা কিন্তু আমরা দেখেছি সরু অনেকটা, কিন্তু এই যে সরু নদীর ভিতর দিয়ে আমফান ঝড়ের সময় কেমন এর গতিটা কেমন কি চলেছিল সেই বিষয়ে কিছু কথা বলো। আমফান ঝড়ের সময় সর্বপ্রথম এদিকটা আমার ক্যামেরার দিকে একটু দেখতে বলবো। আর সর্বপ্রথম মানে আমরা নৌকো চালাই, অত কিছু বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে মানে এমন মানে টান এসছে, এমনভাবে ঝড় এসছে, আমার বাপদাদুরা বলছে যে এইরকম দেখিনি আমি। বাপদাদুরা বলেছে, তাহলে কত বেগে এসছে তাহলে চিন্তা করো দর্শক। কিন্তু আমফানের ঝড়ের সময় আমফানের পরিস্থিতি এখানে না হলে কমসে কম
এক মানুষের কাছাকাছি এখানে এক মানুষের বৃষ্টি ছিল। কাছাকাছি? হ্যাঁ, নৌকো এর উপর থেকে চলে পুরো একদম রাস্তায় উঠে গেছে নৌকো। ফিশারি এ মাথা পুরো একদম চিংড়ি চাষ হতো, যাকে বলা হয় সেই হিসারি চিংড়ি চাষ করতো, বাড়িতে লোক এসে করতো, সেগুলো ডুবে যেতে তারাও ছেড়ে দিয়ে চলে গেছে, বহুত লসের খাতায় পড়ে গেছে তারা, এইরকম। আচ্ছা, তাহলে আর এখানকার যে লৌকোর বিষয়টা একটু কথা বলবো। আসো, তোমার যে লৌকো তুমি কেমনভাবে চালাচ্ছ বা কীরকমভাবে কী করছো সেই বিষয়ে আমরা দেখবো। বা এখানে যে ওপারে কোয়াবেড়িয়া, তাই তো? হ্যাঁ, ওপারে কোয়াবেড়িয়া, তাই দর্শকদেরকে ওপারে হচ্ছে কোয়াবেড়িয়া 14 নম্বর কোয়াবেড়িয়া, এপারে আছে চণ্ডীপুর, তাই আমরা 4 নম্বর চণ্ডীপুর। এর যে দু সাইডের দৃশ্যটা মারাত্মক, আর এত সৌন্দর্য লাগছে, দারুণ। আর এখানে বেড়াতে আসলে বা যেসব ছেলেমেয়েরা যারা বেড়াতে আসে এখানে এসে কি আনন্দ কেমন পায়, তোমাদের সঙ্গে ব্যবহার বা এলাকার সেই বিষয়ে কিছু বলো। আর নতুন নতুন জায়গাতে কলকাতাতে বলো, হাওড়াতে বলো, সব জায়গাতে এখানে আত্মীয় বাড়ি আসলে এদিকে ঘুরতে আসে। তারা বলছে অনেক জায়গা, বড় বড় জায়গা, বহুত জায়গায় গেছি, কিন্তু এরকম ছোটোখাটো জায়গায়, গ্রাম অঞ্চলের জায়গায় গিয়ে কিন্তু এই মজাটা পায় না। পায় না, তাই না, এখানে যতটা আনন্দ ভোগ করে এতটা বাইরে থেকে পায় না। কিন্তু এখানে কি কোনো মানুষ যদি বা আসতে চায় বা এসে এখানে কি এই লৌকোর জন্য যোগাযোগ করতে, বা এখানে কোনো এই যে সাইডের মানে ফিশারি আছে, চিংড়ি মাছ চাষ করছে, আর এখানে কি চিংড়ি মাছ কেউ যদি যোগাযোগ করে কিনতে চায় সেই বিষয়ে কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে, তাই তো? অবশ্যই। যোগাযোগ কেমনভাবে করবে? ফোন নাম্বার দেওয়া আছে আমার ওই বোর্ডে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, কুয়াবেড়ে ওপারেও ফোন নাম্বার দেওয়া আছে। প্রিয় দর্শক, যারা এখানে বেড়াতে আসতে ইচ্ছুক বা আসবে, অবশ্যই সবাইকে জানাই, মানে ইনি যে মঈনুদ্দিন বলদিয়া নাম, ওনার নিজস্ব ফোন নাম্বার আছে। যারা আসতে ইচ্ছুক এখানে বেড়াতে আসবে, অবশ্যই এখানে ফোন নাম্বার যোগাযোগ করে এবং এখান থেকে লৌকো কন্ট্যাক্ট করে বেড়াতে পারবে। তার সঙ্গে সামনে আছে চিংড়ি এবং মাছ বিভিন্ন রকম চাষ হয়, তার সঙ্গে এনার সঙ্গে যোগাযোগ করলে মাছ চিংড়ি পাওয়া যাবে, তাই তো? অবশ্যই। এরপরে আমরা লৌকোটা কেমনভাবে চালাচ্ছ বা কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ সেটা আমরা দেখব। আমরা এরপরে ভিডিও আসছি।